এক গৃহবধূকে বাড়ি পৌঁছে দেওয়ার নাম করে একটি হোটেলে নিয়ে গিয়ে ধর্ষণ করার অভিযোগ। বলছে আমাকে ভুল ভেবো না, ভয় করো না, আমি তোমার দাদার মতো, আমারও তো মা বোন আছে বাড়িতে। তাই বলছে যখন বাড়িতে ঢুকছে ভেতরে তখন ওই বাঁশের খিলগুলো দিয়ে দিচ্ছে, আর যখন বাইরে গেছে তখন ওই কুলুপ লাগিয়ে দিচ্ছে। আর আমি বুঝতে পারছি না যে আমি কোথায় আছি, আমার জ্ঞান হতে হবে তখন আমি বুঝতে পারিনি। তারপর যখন আমাকে ওই জ্ঞান এসেছিল, যখন ওই খাবার জন্য বলছিল তখন আমাকে কাপড় চোপড় খুলতে বলছিল, তারপর মুখের পর মুখ ধুচ্ছিল, তখন আমি বুঝতে পেরেছি। মল্লারপুর এলাকার এক ব্যক্তির বিরুদ্ধে পরিত্যক্ত একটা হোটেলে ওখানে রেখে দিয়েছিলেন, জোর জবরদস্তি দরজা লাগিয়ে না, অভিযোগ করছে। না আমি জোর জবরদস্তি লাগাইনি, বাইরেই ওকে ধরেছি, বলতে পারবো না। তাহলে আমার মোবাইল, ওর মোবাইল ছিল, আমার মোবাইল থেকেই ফোন করেছে ও, আমার মোবাইল থেকেই ও ফোন করেছে, ওর কাছে তো মোবাইল ছিল না, আমি অত সৎ ব্যবহার করেছি তো ওর সঙ্গে। ঘটনায় অভিযুক্তকে গ্রেপ্তার করেছে মল্লারপুর থানার পুলিশ। অভিযুক্তের বাড়ি বীরভূমের মল্লারপুর থানা এলাকায়। নির্যাতিতা গৃহবধূর অভিযোগ, গতকাল অর্থাৎ বুধবার দুপুরে তিনি শ্বশুর বাড়ি থেকে বাপের বাড়ি যাওয়ার জন্য মল্লারপুর থানার কান্দিয়ারা বাস স্ট্যান্ডে দাঁড়িয়েছিলেন। সেই সময় ওই অভিযুক্ত ব্যক্তি সেখানে এসে তাকে মোটর বাইকে চাপিয়ে বাপের বাড়ি পৌঁছে দেওয়ার কথা বলে। এরপর ওই গৃহবধূকে ওই এলাকায় একটি ধাবায় নিয়ে গিয়ে তাকে ধর্ষণ করে বলে অভিযোগ। জল আর মিষ্টি দিয়ে তারপর যখন আমাকে খাইয়েছিল, তারপর থেকে আমার কিছু মনে নাই। দিয়ে বলছে আমাকে ভুল ভেবো না, ভয় করো না, আমি তোমার দাদার মতো, আমারও তো মা বোন আছে বাড়িতে। তাই বলছে আমার জ্ঞান হতে হবে তখন আমি বুঝতে পারিনি। তারপর যখন আমাকে ওই জ্ঞান এসেছিল, যখন ওই খাবার জন্য বলছিল তখন আমাকে কাপড় চোপড় খুলতে বলছিল, তারপর মুখের পর মুখ ধুচ্ছিল, তখন আমি বুঝতে পেরেছি। দিয়ে তারপর আমি তারপর আমি বললাম, মিথ্যে করে বললাম যে আমার পায়ে হাতে বেদনা করছে, ওষুধ এনে দাও কেন, তাই বললাম। দিয়ে একটা জানি না মেডিসিন নাকি না কোথা থেকে নিয়ে এসেছিল ওষুধ, দেখছি একটা কেরিতে মোড়া আছে। সেই সময় মাকে ফোন করেছি, দিয়ে স্যারদেরকে ফোন করলাম, মা এখানে এসে ডায়েরি করেছে মল্লারপুর থানায়। দিয়ে তারপর ডায়েরি করে স্যার আমার সাথে কথা বললো, আমি বলছি স্যার আমি দেখতে পেয়েছি না কিছু। যে আমাকে যখন বললো, ওই দাদাটা বললো যে আমি ওই কেন্দ্রের একটা কাউন্টার আছে, আমি ওখান থেকে বিয়ার নিয়ে আসি। আমি তখনই বুঝতে পেরেছি যে এই তাহলে কেন্দ্রের আশেপাশেই হবে। দিয়ে তখনই স্যার ফোন করেছে, স্যারকে আমি বললাম যে স্যার কেন্দ্রের আশেপাশেই হবে, আমি ট্রেনের আওয়াজ পেয়েছি, আপনারা তাড়াতাড়ি আসুন। দিয়ে স্যার তখন আমি যখন কাপড় চোপড় খুলতে বললো, তখন আমি মিথ্যা কথা বললাম আমি বাইরে যাবো, ওখানে কোনো বাথরুম কিছুই ছিল না। দিয়ে বাথরুম যাবো বলে আমার পিছু পিছু চলে এসেছে দরজাতে, যেমন তোমার সামনে কি বাইরে যাবো নাকি। দিয়ে ভেতরে একটু ঢুকেছে, আর আমি একটা টয়লাইট ছিল ছোট ভাই, টয়লাইটটা ঢুকিয়ে নিয়ে এলাম। দিয়ে আমি দেখছি যদি বা কেউ মানে আমাকে যদি বা দেখে, যদি বা আমাকে কেউ জিজ্ঞেস করে, তাহলে আমি তাদের সাথে চলে যাব। দিয়ে তারপরেই দেখছি যে স্যারটা ঢুকে গেছে, দিয়ে স্যারটা ওকে তুলে নিয়ে এসছে। বিষয়টি ফোন করে ওই গৃহবধূ তার মাকে জানান। মেয়ের কাছে বিষয়টি জানতে পেরে মল্লারপুর থানার দ্বারস্থ হন নির্যাতিতার মা। এরপর নির্যাতিতার মাকে সঙ্গে নিয়ে ঘটনাস্থলে পৌঁছয় মল্লারপুর থানার পুলিশ। সেখানে অভিযুক্ত নিজের ধাবার ঘর থেকে ওই অভিযুক্তকে উদ্ধার করে এবং অভিযুক্তকে গ্রেপ্তার করে পুলিশ। যদিও ধর্ষণের অভিযোগ অস্বীকার করেছে অভিযুক্ত ব্যক্তি। এদিকে ধৃতকে আজ রামপুরহাট মহকুমা আদালতে পাঠানো হয়েছে। ঘটনার তদন্ত শুরু করেছে মল্লারপুর থানার পুলিশ। ব্যুরো রিপোর্ট, পিবি নিউজ। ড্রিমল্যান্ড নার্সিং হোম, ঠিকানা ইন্দ্রপ্রস্থ, বাবুরবাগ, পূর্ব বর্ধমান। পিন নম্বর 713104। যোগাযোগের নম্বর 9775163111।